সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হোম প্রেজেন্ট বায়োগ্রাফিতে। আজকে আমরা আলোচনা করব এমন একটি রাজনৈতিক দলের ইতিহাস সম্পর্কে যার প্রতিষ্ঠাতা সাউথ ইন্ডিয়ান নায়ক বিজয় থালাপতি প্রতিষ্ঠিত দল তামিলনাগা বেট্রিট কাজামাগাম। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারে। তো চলুন কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। তামিলনাগা বেট্রিট কাজাগাম, যার অর্থ তামিলনাকাম ভিক্টোরি ফেডারেশন, যার সংক্ষিপ্ত নাম টিবিকে। এটি হলো মূলত তামিলনাড়ু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে অবস্থিত একটি ভারতীয় আঞ্চলিক রাজনৈতিক দল। এটি 2রা ফেব্রুয়ারি 2024 সালে অভিনেতা থেকে রাজনীতিবিদ বিজয় প্রতিষ্ঠাতা করেন এবং যিনি এর সভাপতিত্ব করেন। দলের সদর দপ্তর হলো চেন্নাইতে, আর এর প্রতিষ্ঠাতা হলেন তামিলের নায়ক বিজয় থালাপতি। 2000 সালের গোড়ার দিকে অভিনেতা বিজয় তামিলনাড়ু জুড়ে ফ্যান ক্লাবের একটি বিস্তৃত নেটওয়ার্ক ছিল। 2009 সালের দিকে এই ফ্যান ক্লাবগুলিকে একটি কাঠামোগত নরপানি আয়াক্কাম, যার অর্থ কল্যাণ সমিতি এর অধীনে একত্রিত করা হয়েছিল, যার লক্ষ্য ছিল জনহিতকর এবং সম্প্রদায় সেবামূলক কার্যক্রম সুসংগঠিত করা হয়। 26 জুলাই 2009 এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে পুদুকোত্তাই বিজয় মাক্কাল আয়াক্কাম, যার অর্থ বিজয় জন আন্দোলন নামে এটি চালু করা হয়। 2011 সালে বিধানসভা নির্বাচনে আয়াক্কাম এআইএডিএমকে নেতৃত্বাধীন জোটকে সমর্থন করেছিলেন। বছরের পর বছর ধরে সংগঠিত একটি নিম্ন প্রোফাইল রাজনৈতিক অবস্থান বজায় রাখলেও বিজয় তার চলচ্চিত্র এবং জনসাধারণের উপস্থিতির রাজনৈতিক অনুরোধিত বক্তব্য দেওয়ার কারণে এই মনোযোগ আকর্ষণ করতে শুরু করে। 2021 সালের অক্টোবরে সংগঠিত তামিলনাড়ু স্থানীয় সংস্থার নির্বাচনের স্থানীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং 169টি আসনের মধ্যে 115টি জয়লাভ করে। বিজয় নাগরিকত্ব সংশোধন আইন 2019 এর প্রকাশ্যে সমালোচনাও করেন। এটি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন কারণ এটি জাতির সামাজিক ও ধর্মীয় সম্প্রীতিকে ব্যাহত করবে। 2024 সালে 2রা ফেব্রুয়ারি বিজয় তার রাজনৈতিক দল তামিলনাগা বেট্রিট কাজাগাম টিবিকে প্রতিষ্ঠাতা ঘোষণা দেন এবং 2026 সালে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। টিবিকে গঠন করার তার বক্তব্যদের কাছ থেকে দীর্ঘস্থায়ী রাজনৈতিক গঠনের চূড়ান্ত পরিণতি হিসাবে চিহ্নিত করে বছরের পর বছর ধরে বিজয় ফ্যান ক্লাবগুলি জানা গেছে যে তামিলনাড়ু জুড়ে প্রায় 85,000 প্রতিটি কমপক্ষে 25 জন সদস্য বিজয় মাক্কাল ইয়াক্কামের অধীনে সংগঠিত হয়েছিল, যা একটি নিবন্ধিত কল্যাণ সংস্থা। এই ফ্যান ক্লাবগুলি এখনও একটি রাজনৈতিক ক্যাডারে রূপান্তরিত হয়েছে যা টিবিকে তৃণমূল কাঠামোতে মেরুদণ্ড তৈরি করেছে। এন আনন্দ বর্তমান তামিলনাগা বেট্রিট কাজাগামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2024 সালে জুলাই মাসে বিজয় প্রকাশ্যে জাতীয় যোগ্যতা কাম প্রাবেশিক পরীক্ষা নিট নিষিদ্ধ করার আহ্বান জানান। এই বলে যে এটি গ্রামীণ শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতদুষ্ট। তিনি শিক্ষা এবং স্যানিটেশন বিষয়গুলিকে সমকালীন তালিকা থেকে রাজ্য তালিকায় ফিরিয়ে আনার দাবিও করেন। 2024 সালের সেপ্টেম্বরে টিবিকে অমেন্দ্রকারবাদ, পেরিয়াবাদ ও মার্ক্সবাদদের গ্রহণ করে বাম কেন্দ্রীয় মূল্যবোধের সাথে তার আদর্শিক সারিবদ্ধতা ঘোষণা করে। দলটি ডানপন্থী মতদর্শের সাথে কোনো সম্পর্ক প্রত্যাখ্যান করে এবং তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে এবং জাতীয় পর্যায়ে বিজেপির বিরুদ্ধে তার রাজনৈতিক বিরোধিতা ঘোষণা করে। দলের প্রথম রাজনৈতিক সম্মেলনের আগে বিজয় পেরিয়ে আম্বেদকর ও কামরাজের মতো নেতাদের শ্রদ্ধাঞ্জলি জানান, আদর্শিক স্পষ্টতার ইঙ্গিত দেন। 27 অক্টোবর 2024 সালে টিবিকে বিক্রাবন্দিতে তার প্রথম রাজনৈতিক সম্মেলন করে, যেখানে 8 লাখেরও বেশি লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পেরিয়ে আম্বেদকর, বেলু নাচিয়ার, কামরাজ ও অন্যান্যদের বড় বড়
কাট আউট প্রদর্শিত হয়েছিল, যা তাদের টিবিকে এর আদর্শিক স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বিজয় আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার হিসাবে দলের আদর্শ উন্মোচন করেছিলেন, যা সামাজিক ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতা, সমতাবাদ, দ্বিভাষিক নীতি এবং গণতন্ত্রকে সমর্থন করে। সম্মেলনের সময় বিজয় পরোক্ষভাবে বিজেপি এবং ডিএমকে লক্ষ্য করে বিজেপিকে আদর্শিক প্রতিপক্ষ এবং ডিএমকে রাজনৈতিক প্রতিপক্ষ বলে অভিহিত করেছিলেন, কারণ দুর্নীতি এবং পরিবারতন্ত্রের রাজনীতি অভিযোগ রয়েছে। 3 নভেম্বর 2024-এ দলটি কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারের সমালোচনা করে 26টি প্রস্তাব পাশ করে। সম্মেলনের পর থেকে টিবিকে উল্লেখযোগ্য যুব সমর্থন আকর্ষণ করেছে, যার ফলে ডিএমকে এবং এডিএমকে এর মতো ঐতিহ্যবাহী দলগুলি 2026 সালে নির্বাচনের আগে তাদের ভোটার ভিত্তি ধরে রাখার প্রচেষ্টা বৃদ্ধি করতে পরিচিত হয়েছে। 13 ফেব্রুয়ারি 2025 টিবিকে তামিলনাড়ু জুড়ে বুথ স্তরের উপস্থিতি জোরদার করার লক্ষ্যে একটি বৃহৎ আকার সাংগঠনিক সম্প্রসারণ ঘোষণা করে। দলটি 2026 সালের রাজ্য নির্বাচনের প্রস্তুতির জন্য 70,000-এরও বেশি বুথ এজেন্ট নিয়োগের অভ্যন্তরীণ শ্রেণীবিন্যাস পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করে। এটি আন্দোলন নির্মাণ এবং আদর্শিক প্রচার থেকে নির্বাচন একীকরণ এবং মাঠ স্তরের প্রস্তুতির দিকে মনোনিবেশের পরিবর্তনের চিহ্নিত করে। 26 এপ্রিল 2025 বিজয় টিবিকে এর 2026 সালের নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কোয়েম্বাটোরে একটি বুথ এজেন্ট এবং দলীয় কর্মীদের সভায় ভাষণ দেন। তিনি তামিলনাড়ু জুড়ে 70,000-এরও বেশি বুথ স্তরের এজেন্ট মোতায়েনের লক্ষ্য, নতুন সদস্য তালিকাভুক্ত করার এবং তৃণমূলকে দলকে শক্তিশালী করার জন্য ক্যাডারদের নির্দেশ দেন। টিবিকের পরিষ্কার রাজনৈতিক প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিজয় দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত অঙ্গীকার করেন। তিনি দলীয় কর্মীদের সৎ থাকার, ঘুষ প্রত্যাখ্যান করার এবং প্রকৃত সেবার মাধ্যমে জনসাধারণের অবস্থা অর্জনের আহ্বান জানান। 9 জুন 2025 টিবিকে চেন্নাইয়ের পানায়ুর সদর দপ্তর একটি বড় অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে টিবিকে প্রতিষ্ঠাতা বিজয় উপস্থিতিতে প্রাক্তন বিদায়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্য সহ বেশ কয়েকজন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। এই সম্প্রসারণের অংশ হিসাবে ভারতীয় রাজস্ব পরিষেবা IRS এর প্রাক্তন কর্মকর্তা কেজি অরুণ রাজকে প্রচার ও নীতি উন্নয়নের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক এবং আদর্শিক প্রচারকে পেশাদার করার ক্ষেত্রে অরুণ রাজের প্রবেশকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয়েছিল। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের হিস্ট্রি হোম পেজটিতে অবশ্যই লাইক করে দিবেন এবং এছাড়া আমাদের হিস্ট্রি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আমাদের জানা অজানা ইতিহাস সংক্রান্ত সহজে জানতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।